এভাবে দিনের শুরুটা নিশ্চয়ই চায়নি বাংলাদেশ। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের উইকেটটা এত দ্রুত কে হারাতে চায়, কিন্তু রক্ষা হলো না। ৩৭ বলে ২২ রান করে অভিজ্ঞ ব্যাটার বিদায় নিলেন। সফরকারীরা সকাল সকাল বাংলাদেশকে চেপে ধরার উপলক্ষ পেয়ে যায়। একে একে আরও ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। লিটন দাস ইনিংস বড় করতে পারেননি। একপাশ আগলে থাকা নাজমুল হোসেন শান্ত মিস করলেন সেঞ্চুরি। ১৫০ বলে ৮৭ রানে বিদায় নেওয়া ক্যাপ্টেনের সাথে ততক্ষণে মারকুটে ব্যাটিং করছিলেন মেহেদী মিরাজ। এদিকে ৩-৪ ও ১ ছক্কায় মিরাজের ইনিংসটাও লম্বা হয়নি। বাংলাদেশ হয়তো আরও কিছু রান তুলতে পারত এখানে, শান্ত আরও কিছুটা সময় ক্রিজে থাকতে পারত। ওই সময় রিভার্স সুইপ শট না খেললেও চলতো। তবে যদি কিন্তু হিসাব আর কাজে দেয়নি। ওয়ানডে কাপ্তান মিরাজও তো টিকতে পারলেন না। এরপর তাসকিনের ঝড়ো ব্যাটিংয়ের আভাস এসেই ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশে তখন তাই দরকার। ২৫০ ছাড়ানো দলটার প্রয়োজন আরও কিছু রান। ব্যাটিং কোচ আশরাফুল চতুর্থ দিনের প্রেস কনফারেন্সে বললেন ২৬০ রান হলে অন্তত চলবে। তবে বলা যায় না কিছু, যত বেশি রান তোলা যায় ততই তো ভালো। তাসকিনের আগে ফিরেছেন তাইজুল, আর তাসকিনের উইকেট যাওয়ার সাথে সাথেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পাকিস্তানের জন্য ২৬৮ রানের এক চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয়। তখনও লাঞ্চের বিরতির কিছুটা সময় বাকি। বাংলাদেশ দ্রুত আবার ফিল্ডিংয়ে নেমে পড়ল। প্রথম ওভারেই তাসকিনের সাপের মতো লাফিয়ে ওঠা বল চমকে যাওয়া ইমামুল হক টিকতে পারেননি। এজ হয়ে লিটন দাসের গ্লাভস বন্দী হলেন। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ করে ৪ ওভার। ওই ৪ ওভারেই পাকিস্তানকে বড় চ্যালেঞ্জ জানানোর বার্তা দিয়ে রাখল টাইগাররা। ঢাকা টেস্ট জমে উঠেছে। ফলাফল নিয়ে তৈরি হচ্ছে ভীষণ আগ্রহ। শেষ পর্যন্ত বাংলাদেশ কি জিততে পারবে, নাকি হবে ড্র, অথবা পাকিস্তান কি দেবে নতুন কোনো শঙ্কা? মঈন হাসান, ৭১।